কালীপুজো ভাইফোঁটা উপলক্ষে জোর কদমে প্রিপারেশন চলছে মামাবাড়ি যাওয়ার। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকালে উঠে বুনুকে একটু না রাগালে বা না আদর করলে যেন সকালটা শুরুই হয় না। ও যখন ছোট ছিল তখন থেকে এখনো অবধি সেই অভ্যাসটা থেকে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, বুনুই শুধু এখনো বাকি আছে। আজ সকালে হয়েছে রুটি, সুজি আর ঘুগনি। তারপরই একদম শুরু হয়ে গেছে রূপচর্চা। মামাবাড়ি যাব বলে কথা। প্যাকটা মাই বানিয়েছে সব হোম রেমেডি দিয়ে। সারাদিন কাজকর্মের পর মায়েদের মুখটা এমনি একটু ডাল লাগে, আর তাছাড়াও মাঝে মাঝে প্যাকটা লাগানো ভালো। এটা মাখলে মুখটা একদম ফ্রেশ এবং পরিষ্কার লাগে দেখতে। মা বেশি করেই বানিয়েছে যাতে তিনজনারই হয়ে যায়। আর ছোট মেয়ে তো তাই একটু বেশি আদর, তাই একদম মা হাতে করেই মাখিয়ে দিচ্ছে। এই যে এবার ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কাঁচা অবস্থায় ভূতভূতি লাগছে কিন্তু দেখতে মুখটা। আমিও মেখেছি। আমার মুখটা শুকিয়ে যাওয়ার পর ভিডিও করেছি। আগে কেমনই একটা লাগছিল দেখতে, আর একটু বেঁচে গেছিলো, সেটা এই হাতে মেখে নিয়েছি। ওর মুখ ধোয়া হয়ে গেছে, আলাদাই গ্লো করছে কিন্তু মুখটা। ক্যামেরায় ব্যাপারটা কতটা বোঝা যাচ্ছে জানি না। এবার আমি তুলে ফেলছি, এটা শুকিয়ে গেলেই ধুয়ে নেওয়া যায়। বেশি জোরে জোরে ঘষে তোলাটা একদমই ঠিক হবে না। হালকা হালকা করে ডলে তুললে সেটা স্কিনের জন্যই ভালো। আর সবচেয়ে ভালো হয় কোনো ভেজা টাওয়ালে মুখটা হালকা হালকা করে মুছলে। কিন্তু আপাতত আমার কাছে এটা না থাকায় এভাবেই তুলতে হচ্ছে। আজ সারাদিন শুধু সাজগোজ করেই কাটবে। এবার স্নান খাওয়া দাওয়া করে বসে পড়েছি নেল আর্ট করতে। বাড়িতে বসে বিভিন্ন রকম হোম রেমেডি দিয়েই আজকের এক্সপেরিমেন্ট চলবে, তাই সব রকম সরঞ্জাম বুনু জোগাড় করে ফেলেছে। এক্সপেরিমেন্টের জন্য লাগবে ছোট্ট একটা কাপ, তার মধ্যে জল, আর তার সাথে কয়েকটা কালারের নেল পলিশ। বেশি কিছু একদমই লাগবে না। এটাও বুনুর মাথারই আইডিয়া। এই হ্যাকটাও খুব ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখা যায়। সেখানে তো দেখায় নেল পলিশের ওপর কী দারুণ ডিজাইন হয়ে যাচ্ছে। দেখা যাক বুনু কতটা ভালোভাবে হ্যাকটা ফলো করতে পারে আর কতটা সাকসেস হয়। এখানে জলে ফার্স্ট কালারটা 2 থেকে 3 ড্রপ অ্যাড করতে হবে। তারপরে ওটা স্প্রেড হয়ে গেলে দেন নেক্সট কালারটা 2 ড্রপ। চাইলে আরও কালার অ্যাড করা যেতে পারে বা দুটো কালার দিয়েও করা যেতে পারে। তারপর যে শেপটা আসবে সেটা কাঠি দিয়ে একটা একটা করে লাইন টেনে একটা ফ্লাওয়ার শেপ মতো আনতে হবে। ফার্স্ট লাইনটা ভালোই হয়েছিল, তারপর সবটা ঘেটে একদম বাজে হয়ে গেল। এটা বুনু পারলো না নাকি এটার কোনো হিডেন প্রসেস আছে জানি না। বুনুর তো খুব মন খারাপ, তাও অনেক রকম চেষ্টা করলো এটাকে ঠিক করার। তা তো আর হলো না, কি আর করা যাবে। তাই অগত্যা আঙুলটা এর মধ্যে ডোবাতেই হলো। এইভাবেই নাকি আঙুল ডোবালে নখে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। এখন কত রকমের হ্যাক বেরিয়েছে। যাই হোক, রেজাল্টটা দেখা যাক। যেহেতু জলে শেপটা আমরা ঠিকঠাক আনতে পারিনি, তাই নখের অবস্থাটা দেখুন। এইসব দেখে আমি বুনুকে বললাম, এখন এইসব রাখ, এখন নর্মালভাবেই নেল পালিশটা পরে নে, পরে অন্যদিন হাতে টাইম নিয়ে আরও একবার চেষ্টা করে দেখব। বুনুর নখটা দেখে হাসিও পাচ্ছে, দুঃখও হচ্ছে। কত শখ করে করতে নিল, তার হালটা একবার দেখুন। কোনো আর্টই যেহেতু করতে পারলো না, যা সিম্পলভাবেই পরে নিতে হচ্ছে, তাই মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না, মুখটা একদম ভার হয়ে আছে। আমিও পরে নিই। আমি নেল পালিশটা একটু কমই পরি। কখনো কখনো সবাইকে দেখলে পরতে ইচ্ছা হয়, আবার কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান থাকলেও পরি, আবার মাঝে মাঝে ভুলেও যাই। বুনুর হাতটা খুব সুন্দর লাগছে। আমরা মামাবাড়ি যাচ্ছি কালী পুজো ভাইফোঁটা উপলক্ষে। বুনু পুজোতে এই কালারেরই ড্রেস নিয়েছে পরার জন্য, তাই ওর খুব ইচ্ছা ম্যাচিং করে পরবে, তাই সেম কালারেই নেল পালিশটা পরে নিয়েছে। আজ ধনতেরাস। ধনতেরাস উপলক্ষে প্রত্যেকেই সবাই সবার সামর্থ্য মতো কিছু না কিছু কেনে। সোনা, রূপো বা ঝাঁটা বারণ এগুলো আজকে কিনলে নাকি শুভ হিসাবে মানা হয়। তাই মাও গিয়েছিল, একটা রূপোর চোখ কিনে নিয়ে এসেছে ঠাকুরের জন্য। এখন এবার নিমকি করা নিয়ে বিশাল এক তোড়জোড়। আগে থেকেই পিসি ময়দাটা মেখে রেখেছিল, এখন সবাই মিলে বানানো হবে। একজন বেলবে, একজন কাটবে, একজন ভাজবে। আগেও যখন নিমকি করা হতো সবচেয়ে বেশি আনন্দ হতো আমাদের। নিমকিগুলো কাটতে খুব মজা লাগতো। দিদি, আমি, ভাই, বোন সবাই মিলে বসে পড়তাম কাটতে। আর আমাদেরকে কেউ কাটতে না দিলে সেই কান্না। তাই এখনও ছোটবেলার কথাগুলো মনে পড়লে বা গল্প হলে এত হাসি পায়।
এবারও আমি নিয়েছিলাম কাটতে, কিন্তু কাকা আর কাম্মা এত তাড়াতাড়ি কাটছে, আমি এত তাড়াতাড়ি কাটতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু অনেকটা করতে হয় নিজেদের জন্য বা আশেপাশেও একটু দিতে হয়, তাই তাড়াতাড়ি কাটতে হবে। তাই কাকা আর কাম্মা মিলেই কাটছে। আর এখন এই মুহূর্তে কেউ বাড়িতেও নেই, মানে ভাই বোনেরা সবাই পুজোর পর যার যার মতো তার তার ঠিকানায় চলে গেছে। আর বুনু এখন গেছে পড়তে। কাটাটা দেখতে কি ভালো লাগছে, মনে হচ্ছে পারবো, কিন্তু করতে নিলে এত তাড়াতাড়ি করতে পারছি না। আর এইদিকে ছোট কাম্মা সব ভাজছে, খুব সুন্দর মুচমুচে হয়েছে একদম। ভাজতে ভাজতে যে আমি কতগুলো খেয়ে নিলাম। আমিই বলেছি ঝাল নিমকি করতে, আমার মিষ্টি নিমকিটা অত ভালো লাগে না খেতে, যেহেতু আমি মিষ্টি জিনিসটা অতটা পছন্দ করি না। তাই আজ পুরোটাই ঝাল নিমকি করা হবে। পরে মা বলছে অন্য কোনো দিন মিষ্টি নিমকি করবে, কারণ বাড়ির বড়রা আবার মিষ্টিটা খেতেই বেশি ভালোবাসে। সবটাই ভাজা হয়ে গেছে, এবার সব মশলা দিয়ে মিক্সড করলেই হয়ে যায়। এতে দিয়েছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। আজ এতই খেয়ে নিয়েছি, রাতে মনে হয় না আর কিছু খেতে পারবো। এইসব এমনই মুখরোচক জিনিস, যতই খাবে ততই খেয়ে যেতে ইচ্ছা করবে, আর সেটা যদি হয় আবার বাড়ির তৈরি। এবার ব্যাগ প্যাকিং করতে হবে, কাল সকালে ট্রেনে যাওয়া, মানে ওই 9:30, কিন্তু আমার কাছে ওটা অনেকটাই সকাল, তাই আজ রাতের মধ্যেই সব গুছিয়ে রাখতে হবে। আর এই দিকে তো সব কিছু একদম ছেটানো, পুজোর পর একটা সাজের জিনিসও ঠিক করে গুছিয়ে রাখা হয়নি। ড্রেসগুলো রোদে দিয়ে ভাঁজ করে তোলা হয়েছে, কিন্তু সাজের এত জিনিস শুধু এসে এসে সব খুলে রেখে দিয়েছি। পুজোর সময় শরীরটাও খুব খারাপ ছিল, প্রথম দুদিন তো বেরাতেই পারিনি, পরের দিকে একটু বেরিয়েছি, সারাদিন শুয়েছিলাম, রাতের দিকে একটু বেরাতাম। আর তখন বাড়িতে অনেক লোকজনও আসে, তাই আর সব গুছিয়ে রাখাই হয়নি। এবার যে ড্রেসগুলো মা বাড়িতে নিয়ে যাব সেগুলো আলাদা করে রাখছি। 3টে ড্রেসই নিয়ে যাব, আর কিছু ড্রেস মা বাড়িতেও আছে। এই 3টে ড্রেসই এবার পুজোর ড্রেস, এর মধ্যে একটা জামা এবার পুজোতে পরাও হয়নি। আর এই স্কাই কালারের এটা চুড়িদার, এটার সাথে ম্যাচিং করে কলকাতা থেকে চুড়ি কানের কিনেছিলাম, এটাও নিয়ে নিচ্ছি। আর এই কানেরটাও প্যান্ট টপটার সাথে পরবো বলে নিয়ে নিচ্ছি, আইশ্যাডো প্যালেটটাও নিয়ে নিচ্ছি। আর একটা খুব সুন্দর কিউট জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই ফোনের কভারটা আমার এত ভালো লেগেছে, এটা গড়িয়াহাট থেকে কিনেছিলাম। আমার এতটাই পছন্দ হয়েছে যে ফোনে একদিনও পরাইনি, যাতে নোংরা না হয়ে যায় এই জন্য। তাই এত সুন্দর করে এখনও গুছিয়ে তুলেই রেখেছি। আর এই সেলিব্রেশনটা জন্মদিনে ভাই দিয়েছিল, আর আমি তো চকলেট খেতে খুব একটা ভালোবাসি না, আর সেটা বুনুই এখন বসে বসে খাচ্ছে। ওর আবার এগুলো খুব ফেভারিট, যখন দেবে তখনই খেয়ে নেবে। এবার সব এক এক করে গুছিয়ে তুলে নিই, আর বাদ বাকি সব আলমারিতে গুছিয়ে তুলে রাখবো। এখন শুধু বাকি আছে মেকআপ কিটগুলোই নেওয়া, সেইগুলো সব মিলিয়ে মিলিয়ে পাউচে ভরে নিচ্ছি, যাতে কোনো কিছু বাদ না যায়। যদিও বাদ গেলে খুব একটা অসুবিধা হবে না, মামি মাসিদেরও সব কিছুই আছে, কিন্তু নিজের জিনিস থাকলে একটু বেশি সুবিধা হয়। সামনে কানেরগুলোও রাখা ছিল, বুনু বললো দে ঝুমকোগুলো দেখায়, ভালো লাগবে সবার। এই ঝুমকোটা বুনুকেই এনে দিয়েছিলাম ধর্মতলা থেকে। আর এই ঝুমকোটা আমার এখানে মেলা থেকে নিয়েছিলাম। আর যদিও আমরা দুজন অল্টারনেট করেই সব পড়ি, আমার ওর বলে কিছু নেই। এখন ঘড়িতে 1:45 বাজে, অনেক রাত হয়ে গেছে, এখন তাড়াতাড়ি সবটা গুছিয়ে শুতে হবে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।